পবিত্র কোরআনের কাছে মাথা নত করেছে সমস্ত আধুনিক বিজ্ঞান। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত উন্নত হচ্ছে প্রযুক্তি। একসময় যেসব বিষয় মানুষের কাছে ছিল কেবল কল্পনা, এখন তা বাস্তবে রূপ নিচ্ছে। এভাবে মহান আল্লাহ যুগে যুগে তাঁর বান্দাদের বিভিন্ন নিদর্শনের সাক্ষী করে তাঁর বড়ত্বের জানান দিয়েছেন। পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সাহায্যে সংঘটিত হওয়া নবী রাসূলদের মোজেজাগুলো ঠিক এমনই, যা থেকে কেবল জ্ঞানীরাই শিক্ষা গ্রহণ করে। মহান আল্লাহ বিভিন্ন সময় তাঁর মনোনীত বান্দাদের সাহায্য করতে বিভিন্ন অলৌকিক ঘটনা সংঘটিত করেছেন, যা সে যুগের মানুষের কাছে অকল্পনীয় ছিল। যারা ঈমানদার ছিল এসব ঘটনা তাদের ঈমান আরো বাড়িয়ে দিয়েছিল, আর যারা ছিল বেঈমান এবং পরবর্তী সময়ে আসা তথাকথিত জ্ঞানীরা এসব ঘটনাকে নিছক রূপকথা বই কিছুই মনে করত না। অথচ মহান আল্লাহ পৃথিবীব্যাপী প্রযুক্তিগত উৎকর্ষ দান করে এমন পরিস্থিতির সৃষ্টি করেছেন যে এখন একটু চিন্তা করলেই বোঝা যায় মহান আল্লাহর বাণীগুলো কতটা নিখুঁত ছিল। কোরআন কত সত্য কিতাব, যা ১৫০০ বছর আগেই পৃথিবীর শুরু থেকে ঘটে যাওয়া আল্লাহর কুদরতের নিদর্শনগুলো সম্পর্কে আমাদের জানিয়ে দিয়েছে। অথচ আমরা জ্ঞানের স্বল্পতার কারণে কোরআনের সেই বাণীগুলোর মর্মই বুঝতে পারিনি। তারই একটি ক্ষুদ্র উদাহরণ বর্তমান রোবোটিক কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও সুপারসোনিক ফ্লাইট প্রযুক্তি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, যা সকালে ১ মাসের পথ এবং সন্ধ্যায় ১ মাসের পথ অতিক্রম করত। আর আমি তার জন্য গলিত তামার প্রস্রবণ প্রবাহিত করিয়েছিলাম। আর কতিপয় জিন তার রবের অনুমতিক্রমে তার সামনে কাজ করত। তাদের মধ্যে যে আমার নির্দেশ থেকে বিচ্যুত হয় তাকে আমি জ্বলন্ত আগুনের আযাবাস্বাদন করাবো। সূরা সাবা ১২। তারা তৈরি করত সুলাইমানের ইচ্ছা অনুযায়ী তার জন্য প্রাসাদ, ভাস্কর্য, সুবিশাল হাউজের মতো বড় পাত্র ও স্থির হাড়ি। হে দাউদ পরিবার, তোমরা কৃতজ্ঞতা স্বরূপ আমল করে যাও, আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। সূরা সাবা ১৩। অবিশ্বাসীরা আল্লাহর এসব কুদরতের নিদর্শনকে জাদুটোনা কিংবা অন্য কোনো তকমা দিয়ে হেয় করার চেষ্টা করেছিল। মহান আল্লাহ আমাদের সবাইকে তাঁর পবিত্র কোরআন বোঝা ও আমল করার তৌফিক দান করুন। একটু গভীর দৃষ্টিতে তাকালে দেখবেন সুলাইমান আলাইহিসসালামের সেই অলৌকিক বাহন আজকের সুপারসোনিক বিমান বা হাইপার লুপ প্রযুক্তির কথাই স্মরণ করিয়ে দেয়। সকালে ১ মাসের পথ অতিক্রম করা আজ আর কোনো অবাস্তব কল্পকাহিনী নয়। আধুনিক বিজ্ঞান আজ বাতাসের গতি ও অ্যারোডাইনামিক্স ব্যবহার করে যা আবিষ্কার করছে, মহান আল্লাহ তা ১০০০ বছর আগেই তাঁর নবীকে ব্যবহারের সুযোগ দিয়েছিলেন। আবার জিনদের দিয়ে বিশাল সব স্থাপনা নির্মাণের বিষয়টি বর্তমানের হেভি মেশিনারি, অটোমেশন ও রোবোটিক ইঞ্জিনিয়ারিং এর কাজের ধরনের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। আজকের যুগে যেমন প্রোগ্রাম করা রোবট বা বিশাল ক্রেন দিয়ে বিরামহীনভাবে কঠিন সব নির্মাণ কাজ করানো হয়, ঠিক তেমনি সুলাইমান আলাইহিসসালামের নির্দেশে জিনেরা বিশাল সব হাড়ি, ভাস্কর্য ও প্রাসাদ নির্মাণ করত।